We say no to Sharia law. Many Hindu are being killed by Muslims in Bangladesh. So we say no to Sharia law. Look at that. Right here. আমরা সবাই জানি আজকে আমরা একটা আসলে শপথ নিতে এসেছি যাতে আমাদের দেশ বাংলাদেশ এই শকুনের হাত থেকে মুক্ত হয় এবং আমরা জানি সেটা সম্ভব। যুগে যুগে হাজার বছর থেকে বাংলাদেশকে কোনোদিনই সেই নিয়ন্ত্রণ করা যায়নি, কোনোদিন সেই শকুন আমাদেরকে নিয়ন্ত্রণ করতে পারিনি। আবারও মুক্ত হবে এবং সেই মুক্ত করার অঙ্গীকারে আমরা অঙ্গীকার করছি। বাংলাদেশ আজ আক্রান্ত। আপনারা আমার সাথে মনে মনে বলতে পারেন অথবা জোরে বলতে পারেন, বাংলাদেশ আজ আক্রান্ত। বাংলাদেশের নাগরিক ও মানবাধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনা, গণতন্ত্র, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত ও জাতীয় সংবিধান, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ইতিহাস, মানবতা, শিক্ষাঙ্গন, অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষতার চেতনা, আইন বিচার প্রশাসন, ধর্মীয় প্রতিষ্ঠান, গণতন্ত্র, গণমাধ্যম, জল, সমতল, পাহাড়, পীর আউলিয়াদের মাজার এবং সবকিছু আজ আক্রান্ত। ৭১-এর পরাজিত পাকিস্তানি বাহিনীর দোসর রাজাকার আল বদর এবং জঙ্গিরা মিলে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা বেআইনিভাবে দখল করে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের পক্ষের লোকদের গ্রেপ্তার ও নির্যাতন করছে। মুক্তিযোদ্ধাদের কবরে হামলা ও ভাঙচুর চালাচ্ছে। হিন্দুদের মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠান লুণ্ঠন, হামলা, ভাঙচুর করছে। হিন্দু তরুণীদের অপহরণ ও জোরপূর্বক ধর্মান্তরণ করছে। আদিবাসী পার্বত্য জনগোষ্ঠীর উপর হামলা, নির্যাতন, হত্যা করছে। আদিবাসী পল্লীতে অগ্নিসংযোগ করছে ও তাদের মেয়েদের অপহরণ ও ধর্ষণ করছে। নির্বিচারে শিক্ষক ও সরকারি কর্মচারীদের অপমান, জোরপূর্বক পদত্যাগ করাচ্ছে। হিন্দু মন্দির ও হিন্দু জনগোষ্ঠীর উপর হামলা করছে। শিক্ষা প্রতিষ্ঠানের হত্যা ও নৃশংস নির্যাতন করছে। তারা এভাবে সারা দেশে এক নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করে বাংলাদেশকে জোরপূর্বক পাকিস্তানি যুগে ফিরিয়ে নিতে চাইছে। আমরা মুক্তিযোদ্ধা সহ এইটুকু আপনারা আমার সাথে একটু পড়তে পারেন যদি চান। আমরা মুক্তিযোদ্ধা সহ স্বাধীনতা যুদ্ধের সমর্থক, সবাই শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সেই প্রচেষ্টাকে নস্যাৎ করার শপথ গ্রহণ করছি। আমাদের এই দাবি ও অঙ্গীকারের সাথে সংহতি প্রকাশ করতে প্রবাসের বিভিন্ন কমিউনিটির সকল নেতৃত্বশীল ব্যক্তিদের আহ্বান জানাচ্ছি। ৭১-এর প্রহরী এর পক্ষে আমরা হচ্ছে জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ৭১-এর হাতিয়ার বীর বাঙালির হাতিয়ার, জয় বাংলা। Why you didn't let her say a few words in English? বন্ধুগণ, এবারে আহ্বান জানাচ্ছি বিশিষ্ট রাজনীতিবিদ ও জননেতা ডক্টর সিদ্দিকুর রহমান সংক্ষিপ্তভাবে তাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য এবং আমাদের সাথে সংহতি প্রকাশের জন্য। ডক্টর সিদ্দিকুর রহমান, When you finish, say a few words in English too. Summarize it. Please. English speaking people need to know this too. Yes. বাংলায় কয়ে পরে ইংরেজি একটু বলেন। Say in your language that you say in English. বাংলাতে বলেন।
আজকের এই আয়োজনের জন্য আয়োজকদের আমি সর্বপ্রথমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের পক্ষ থেকে। আমার পরিচয় একটু যেভাবে দেওয়া হয়েছে, আমার পরিচয় শুধু যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা না, আমি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি এবং আমার পরিচয় সেটি আমার বড় পরিচয়। এবং আজকে আমি যে শপথ গ্রহণের প্রস্তাব শুনলাম, আমি সবটাতে একমত, কিন্তু দাবি করবো না কার কাছে দাবি করব? এই সরকারকে তো আমরা মানি না। আমাদের বর্তমান সংবিধান অনুযায়ী যেহেতু সংবিধান এখনো অটুট রয়েছে, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলো হেড অফ দি কান্ট্রি, অতএব সেখানে দাবি কারো কাছে করবো না। আমার মনে হয় আপনারা যে শপথ নিয়েছেন যোগ করতে হবে, আমরা তাদের বিচার করব। যারা বঙ্গবন্ধুর বাড়িতে মাটিতে ধূলিসাৎ করে দিয়েছে, যারা গণভাবে লুটতরাজ করেছে, যারা আমার দুই ভাইকে গতকাল হত্যা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, এদের বিচার আমরা করব। We are here to protest that the illegal interim government, the killer, Dr. Yunus is coming tomorrow night. We are going to oppose him. Yes. You have no place in this country. We are going to we don't recognize you as the head of the country of Bangladesh. You are not elected. You are selected by few students and those who are in favor of Pakistan, those who are against the war of liberation in 1971. So we are here. We will sacrifice our life in this soil. We will try our best to stop you, to address the UN, the United General Assembly. You cannot speak on behalf of 170 crore people of Bangladesh. You don't represent them. You are here with the help of some cooks, some who are against Bangladesh people. So we are not going to tolerate that. From this, let's take a strong position that we don't recognize you as the head of the country of Bangladesh. You don't represent them. We don't recognize you. Jai Bangla, Jai Bangla. একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, বীর বাঙালির হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। আমাদের সরকার মানি না, মানি না, মানি না। আমাদের সরকার মানি না, মানি না, মানি না। বুয়া বুয়া বল বন্ধুগণ, আপনারা ভুয়া শব্দটি ব্যবহার করবেন না। আমি এবারে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য এবং অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য এবং আমাদের যে মূল দাবি এবং শপথনামা পাঠ করা হয়েছে তার সাথে সংহতি প্রকাশের জন্য আহ্বান জানাচ্ছি বিশিষ্ট কবি ফকির ইলিয়াসকে। সম্মানিত সুধীবৃন্দ, আমরা আমাদের দেয়ালে পিঠ ঠেকার পরই আবার রাজপথে নেমে এসেছি। কেন এসেছি সেটা আপনারা সকলেই জানেন এবং বুঝেন। একটি দখলদার বাহিনী যখন এই বাংলাদেশে এসে দখলদারের রাজত্ব করতে চাইছে, তখন আমরা বসে থাকতে পারি না। আপনারা অনেকেই জানেন যে সেখানে তালিকা করা হয়েছে যে লেখক, বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক যারা বাংলাদেশে গিয়ে নামবে তাদেরকে জেলে ঢুকানো হবে। এটা কি কোনো মানবতাবাদ এবং যিনি শান্তিতে নোবেল পেয়েছেন তার সেই ভাষ্য হতে পারে? অবশ্যই পারে না। সুধীবৃন্দ, আজ ঢাকায় রিপোর্ট এসেছে যে 136 জন সমন্বয়ক যারা ছিল তাদের মধ্যে 108 জন হচ্ছে জামায়াত শিবিরের। তাহলে আমরা যারা তথাকথিত সেই কোটা আন্দোলনকে সমর্থন করিনি এবং এই নিউ ইয়র্কে আমরা যারা তথাকথিত কোটা আন্দোলনের পক্ষে ছিলাম না, আমরাই সঠিক ছিলাম। সুধীবৃন্দ, আমাদেরকে যুদ্ধ করে যেতেই হবে। হয়তো আমি থাকবো না, কিন্তু আপনারা জানেন যে এই রাজাকারের আওলাদরা, তাদেরকে আমি আওলাদের রাজাকার বলি, তারা 5টি স্তর করেছিল যে এই 5 জন যদি পড়ে যায় আরো 5 জনে সেই প্লেস করবে। আমাদেরকে সেভাবেই এগোতে হবে। সিদ্দিকুর রহমান বলেছেন যে তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রেসিডেন্ট।
প্রেসিডেন্ট, সেটা তার পরিচয়। কিন্তু যদি তিনি পড়ে যান তাহলে কে সে দায়িত্ব নেবেন সেই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। কারণ যদি প্রথম স্তর যুদ্ধে মারা যায়, দ্বিতীয় স্তর এসে রিপ্লেস করে, তৃতীয় স্তর গেলে তৃতীয় স্তর রিপ্লেস করে। আপনাদের সকলের যদি সেই মানসিকতা না থাকে, আপনারা পরাজিত হবেন। আমরা পরাজিত হতে চাই না। আমরা ৭১-এর সন্তান, আমরা শহীদের জননী জাহানারা ইমামের সন্তান। আমরা সেই যুদ্ধ করেছি এবং সেটা এই মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই হয়েছিল। সুধীবৃন্দ, আগামী দিনের এই রক্ত সংগ্রামে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আপনাদের সহমর্মিতা কামনা করছি। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। বন্ধুগণ, এবারে আমি আহ্বান জানাচ্ছি বঙ্গবন্ধু ফাউন্ডেশনের জনাব আব্দুল কাদের মিয়াকে। আমি তাকে এখানে আসার জন্য আহ্বান জানাচ্ছি। অবশ্যই সবাই ১.৫ মিনিট সর্বোচ্চ আপনারা সময় পাবেন। আজকের সংহতি সমাবেশের আয়োজক সম্মানিত বিশিষ্ট মুক্তিযোদ্ধা, ২১শে পদকপ্রাপ্ত, আমাদের সকলেরই পরিচিত একজন খাঁটি দেশপ্রেমিক ডক্টর নূর নবী সাহেব সহ আজকের বঙ্গবন্ধুর আদর্শে এবং বাংলাদেশকে যারা ভালোবাসেন তাদের সকলের, যারা উপস্থিতি আছেন সকলের প্রতি আমার শ্রদ্ধা এবং সালাম জানাচ্ছি। আমি শুধু এতটুকু বলতে চাই, আজকে বাংলাদেশে যে খুন, আগুন, সন্ত্রাস এবং যেভাবে মানুষ হত্যা করা হচ্ছে, আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং আমি এতটুকু বলতে চাই, আমরা যে যেখানে আছি অতীতের ন্যায় একত্রিত হয়ে এই জামাত শিবিরের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে যাব। যেখানে তারা আছে সেখানে প্রতিবাদ করব, প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবারে আমি আহ্বান জানাচ্ছি বিশিষ্ট রাজনীতিবিদ জননেতা নুরুল আমিন বাবু সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করবেন, আমাদের সাথে সংহতি প্রকাশ করবেন। Don't forget to say a few words in English. Summarize. সম্মানিত উপস্থিতি, সবাইকে ধন্যবাদ। আজকের এই রক্তাক্ত বাংলাদেশের মানচিত্রের কথা চিন্তা করে আপনারা যে আয়োজন করেছেন, এই আয়োজনের আমি সাধুবাদ জানাচ্ছি। তার সাথে সাথে আমি আজকে মর্মাহত, আমি আজ দিগ্বিজস্ত। কারণ আজকের যে বাংলাদেশ, আমার জন্ম 1971-এর পরে আমি স্বাধীনতা দেখিনি, তবে আমি শুনেছি স্বাধীনতা যুদ্ধে যেভাবে 71-এর পরাজিত শক্তি যখন পরাজয় বরণ করতে যাচ্ছিল, তখনই তারা নির্মমভাবে হত্যা করেছিল আমাদের আপামর বুদ্ধিজীবী, সাংবাদিক, কবি এবং সাহিত্যিকদের। তার সাথে সাথে তারা মাইনরিটি পিপল, আমাদের হিন্দু ভাইদেরকে, বৌদ্ধ, খ্রিস্টান সকল মাইনরিটিদেরকে হত্যা করেছিল। কারণ তারা জানে বঙ্গবন্ধুর বাংলাদেশ হবে একটি অসাংবিধানিক, একটি সাংবিধানিক অসাম্প্রদায়িক বাংলাদেশ, যে বাংলাদেশে সকলেই সমান স্তরে জাতিভেদে বিচরণ করতে পারবে এবং বসবাস করতে পারবে। আজ তারা তারই প্রেতাত্মা, যারা সেই সময়ে আমাদের এই বুদ্ধিজীবী লেখকদের হত্যা করেছিল, তাদেরই সন্তানরা আজকে আমাদের ভিতরে। আপনারা জানেন গত 15 বছর আমরা ক্ষমতায় থাকাকালীন অবস্থায় আমাদের জননেত্রী শেখ হাসিনা যেভাবে দেশ চালিয়েছিল, তারা বুঝতে পেরেছিল জননেত্রী শেখ হাসিনাকে পরাজয় বরণ করা এত সহজ কিছু না। তাই তারা আমাদের ভিতরে ঢুকে গিয়েছিল। আজকে দেখেন যারা ছাত্রলীগ করেছে, আজকে তারা আবার সেই সমন্বয়কের পর্যায়ে এসে পৌঁছেছে। তারা আমাদের ভিতরে ঢুকে আমাদেরকে হত্যা করে, আমাদের ভাইদেরকে হত্যা করে, তারা তাদের সেই নীল নকশা বাস্তবায়িত করে আজকের এই রক্তাক্ত বাংলাদেশ গড়িয়ে উঠেছে। তারা জানে যদি জননেত্রী শেখ হাসিনাকে পরাজিত করতে না পারে, যদি আওয়ামী লীগের সেই শাসনামল বাংলাদেশের যেভাবে স্বর্ণযুগে অক্ষরে অক্ষরে বাংলাদেশের যেই উন্নয়ন এবং অবকাঠামো তৈরি করেছিল, সেই অবকাঠামোর দ্বারা বাংলাদেশের জনগণ কখনো বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনাকে ভুলতে পারবে না। তারা বুঝে গিয়েছিল। তাই তারা এরকম একটা যেই দেশীয় এবং পরাশক্তি মিলিয়ে একটা কম্বিনেশনের মাধ্যমে তারা এদেশের মানচিত্রকে ধূলিসাৎ করে বাংলাদেশের যে স্বাধীনতাকামী জনগণ, যারা আজকে স্বাধীনতার সুফল ভোগ করতে যাচ্ছিল,
আজকে এটাকে ধূলিসাৎ করার জন্য উঠে পড়ে লেগেছে এবং তারা তাদের সেই এজেন্ডা বাস্তবায়ন করতে যাচ্ছে। আমাদেরকে ভুলে গেলে চলবে না, আমরাও মুক্তিযোদ্ধার সন্তান, আমরা কবি, সাহিত্যিক, লেখক সকলেই আমরা এ দেশটাকে যেভাবে ৭১-এর মুক্তিযুদ্ধে স্বাধীন করেছিল, আজকে আমরা সবাই মিলে এদেশের আবার গর্জে উঠবে সেই ৭১-এর হাতিয়ার, যেভাবে গর্জে উঠেছিল ৭১-এ, আজকে সেভাবেই আমরা আবার জাগ্রত হব, একাত্মতা ঘোষণা করে সবাই আমরা মাঠে নেমে পড়ব এবং সেই আন্দোলন এই আন্দোলন আমাদেরকে চালিয়ে নিতে হবে। এই আন্দোলন হবে বৈষম্য বিরোধী আন্দোলন, এই আন্দোলন হবে আমাদের জাগ্রত বাংলাদেশের আন্দোলন, এই আন্দোলন হবে আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধের যে চেতনাবাহী পতাকা, সেই পতাকাকে আমরা যেন রক্ষা করতে পারি, স্বাধীনতাকে যেন আমরা রক্ষা করতে পারি, এই আন্দোলন হবে সেই আন্দোলন। সবাইকে আমাদের মুজিবীয় শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। বন্ধুগণ, আমরা সময় সংক্ষিপ্ত করার জন্য কোনো পদবি আমরা বলছি না, আমরা শুধুমাত্র তার সংক্ষিপ্ত একটা পরিচিতি তুলে ধরছি। এবারে আসবেন কবি হাসান আল আবদুল্লাহ। বন্ধুগণ, জাতির পতাকা আজ খামছে ধরেছে সেই পুরনো শকুন। বাংলাদেশ একটি আজব দেশ, যে দেশে রাজাকার দাঁড়িয়ে বলে আমি মুক্তিযোদ্ধাদের ক্ষমা করে দিলাম। শেম, শেম, শেম। আপনি যদি ডক্টর ইউনূসের ডাইনে তাকান, বামে তাকান, সামনে তাকান, পিছনে তাকান, সব জায়গায় রাজাকার। আমার প্রশ্ন করতে ইচ্ছা করে, ডক্টর ইউনূস আপনি ৭১ সালে কি করেছিলেন? আপনিও কি সেই রাজাকারের প্রেতাত্মা? আজ বাংলাদেশে কি হচ্ছে? আজকে বাংলাদেশে আমার পতাকাকে পরিবর্তন করার কথা উঠছে। আজকে বাংলাদেশে জাতীয় সঙ্গীতের পরিবর্তন করার কথা উঠছে। আজ বাংলাদেশের নাম পরিবর্তনের কথা উঠছে। কারা? সেই রাজাকার, যে রাজাকার ৭১-এ আমার পিতাকে হত্যা করেছিল, সেই রাজাকার। হ্যাঁ, আমার এই ৫৭ বছর বয়সে আমি কোনোদিন একটি রাজাকারের সাথে বসিনি। আজ পর্যন্ত পাকিস্তানি কোনো প্রোডাক্ট আমি ব্যবহার করি না। যদি ভুল ক্রমে কোনো পাকিস্তানি প্রোডাক্ট আমার বাড়িতে চলে আসে, আমি সেটা গার্বেজ করে দিই। সেই পাকিস্তানিদের মদদে আজ বাংলাদেশকে দখল করেছে এই রাজাকারের সন্তানেরা, যারা বলেছিল আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, তারা আসলেই রাজাকার। একজন রাজাকার ছাড়া এই কথা বলতে পারে না। অতএব আমি কলম যোদ্ধা, আমি কবি, কিন্তু আজ মনে হচ্ছে যে আরেকটি যুদ্ধ করতে হবে। যে মেশিন গান হাতে করে আমার পিতা যুদ্ধ করেছিলেন, আমি আবার সেই মেশিন গান হাতে করে যুদ্ধ করতে চাই। যুদ্ধ করে আবার এই দেশ স্বাধীন করতে হবে। এই রাজাকারদের বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। ধন্যবাদ। জয় বাংলা। বন্ধুগণ, আমেরিকান বন্ধুদের উদ্দেশ্যে এখন আমাদের আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে কথা বলবেন ডক্টর নুরুন নবী। No, it's too for. Yes, go ahead, that's fine. Dear friends, we are here to protest the establishment of illegal government in Bangladesh headed by Professor Dr. Yunus. He is an illegal government head supported by anti-government forces within Bangladesh and outside Bangladesh, and there is an allegation that America is behind this coup. It's a kind of coup. So we are here to protest that this so-called interim government, which is illegal, they are trying to rewrite the constitution headed by a foreigner. He is not even a Bangladeshi citizen. So we protest all these illegal attempts. They want to
change the national anthem, national song, national flag, as well as rewrite the constitution. Bangladesh people, those who sacrificed 3 million people and more than 200,000 women lost their honor to establish this country. We will not compromise, we will never compromise with the fundamental principles of Bangladesh, especially this non-secular. That is an attempt to establish a religious fundamentalist government and state. We will oppose it, we will protest it, and we will resist it. Bangladesh was established to set up a secular society where there will be rights for all religions. But this government, headed by Professor Yunus, they are trying to establish a religious fundamental society which is not acceptable, for which we did not sacrifice our blood and we did not sacrifice our struggle. So we are here to protest all this, and we urge all the pro-liberation forces within the country, outside the country, to support our cause and oppose this illegal government. Thank you. Joy Bangla, Joy Bangabandhu. বন্ধুগণ, এবার আমি আহ্বান জানাবো ডক্টর প্রদীপ রঞ্জন করকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। আপনারা কোনোভাবেই অনুগ্রহ করে 1 মিনিটের বেশি সময় নেবেন না। আমরা চাই যে সবাইকে যেন সুযোগ দিতে পারি তাদের সংহতি প্রকাশের। আজকের এই প্রতিবাদ সমাবেশের সমবেত সাথী বন্ধুরা, আপনারা আমার সংগ্রামী শুভেচ্ছা গ্রহণ করুন। আপনারা সকলেই জানেন বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে এবং কি ঘটছে। বাংলাদেশে আজকে একটি তাবিদার সরকার, ইউনূসের সরকার, আনকনস্টিটিউশনাল, অন্যায়ভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। সেই ভদ্রলোক আগামীকালকে আমাদের এই নিউ ইয়র্ক শহরে আসবে। তাকে আমরা সবাই মিলে কি করব? অবাঞ্ছিত, প্রতিহত এবং বিক্ষোভ, তিনি যেখানে থাকবেন সেখানেই আমরা বিক্ষোভ প্রদর্শন করব। আজকের এই প্রতিবাদ সভা এটাই হবে শপথ। সব শেষে বলব যে বাংলাদেশ আজকে পাকিস্তানের প্রেতাত্মারা আজকে বাংলাদেশকে খামচে ধরেছে। যারা এই 52 বছরে পলাতক ছিল, তারা আজকে সামনে এসে বাংলাদেশকে আজকে পাকিস্তান বানানোর চেষ্টা করছে। আমরা 30 লক্ষ শহীদের বিনিময় এই যে পতাকা দেখছেন, লাল সবুজের পতাকা, আমি নিজে একজন মুক্তিযোদ্ধা। আমি জানি যে বাংলাদেশ কিভাবে এসছে, বাংলাদেশ সৃষ্টি হয়েছে কত কষ্ট এবং কত রক্তের বিনিময়ে। সেই বাংলাদেশ নিয়ে কোনো সিনেমিনি খেলা চলবে না। আজকের এই প্রতিবাদ সভায় সেই ঘোষণা দিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনাদের সাথে আগামীকালকে এয়ারপোর্টে দেখা হবে ওই ইউনূসের বিক্ষোভ সমাবেশে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশের, বাংলাদেশ চিরজীবী হোক। হাতিয়ার বীর বাঙালির হাতিয়ার, অবৈধ সরকার মানি না, দখলদার সরকার মানি না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বন্ধুগণ, এবারে আমি আহ্বান জানাচ্ছি বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক ছাত্রনেতা শাহীন আজমলকে। ধন্যবাদ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের
একটি মহা সংকটের সময় আপনারা যারা উপস্থিত হয়েছে, আমাদের প্রবাসীদের আজকের এই বাংলাদেশের প্রেক্ষাপটে মহান মুক্তিযুদ্ধে প্রবাসীরা একটি গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছিলেন। বাংলাদেশের এই সংকট মুহূর্তে আপনাদের সবাইকে আজকে যে সাংস্কৃতিক কর্মীরা যেখানে উপস্থিত হয়েছেন বিশ্বের রাজধানী হিসাবে খ্যাত জ্যাকসন হাইটের এই ডাইভার্সিটি প্লাজায়, আপনাদের সকলকে সমস্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসুন, বাংলাদেশ যে আজকের যে অবস্থায় নিয়ে আসা হয়েছে আপনারা সবাই জানেন, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যত তাড়াতাড়ি সম্ভব এই সরকারকে উৎখাত না করতে পারবো, আগামীকাল সেই অবৈধ সরকার অসাংবিধানিক ও গণতান্ত্রিক ডক্টর ইউনূস আসছেন, তিনি যতদিন নিউ ইয়র্কে থাকবেন, যুক্তরাষ্ট্রে থাকবেন, আগামীকাল বিমানবন্দর থেকে যতদিন হোটেলে থাকবেন, হোটেলের সামনে তার প্রতিবাদ সভা হবে। তিনি যখন 27 তারিখ জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দেবেন, সেখানে আমরা সবাই সাংস্কৃতিক নেতৃত্ব সবার নেতৃত্বে একটি সমাবেশ করব, বাংলাদেশের মানুষকে দেখিয়ে দেব আমরা মহান মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ থেকে নিয়ে যেতে চাই 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে মহান মুক্তিযুদ্ধের চেতনা থেকে আমরা বাংলাদেশকে অন্য দিকে নিয়ে যেতে দেব না অঙ্গীকার করে আসাদুজ্জামান নূর এবং শাহরিয়া কবির সহ সকল সাংস্কৃতিক নেতৃবৃন্দের অনতিবিলম্বে মুক্তি দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনার। সবাইকে ধন্যবাদ। এবারে আমি আহ্বান জানাচ্ছি বিশিষ্ট মানবাধিকার কর্মী মাহফুজা হাসানকে। যাচ্ছে এখন এটা তো আনএক্সেপ্টেবল, এটাকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারবো না। 71-এর চেতনায় যারা বিশ্বাসী তাদের পক্ষে এই অনাচার, অত্যাচার এবং নিয়ম বহির্ভূত অবস্থায় এসে ক্ষমতা দখল করা, তারা রিফর্ম করার কথা বলে যে কাজগুলো করছেন সেগুলো মানবাধিকার লঙ্ঘনের চরমতম পর্যায়ে আছে। তো সেই জায়গা থেকে আমাদের সেই কাজগুলোকে কোনোভাবেই অ্যাকসেপ্ট করার দরকার নেই এবং আমাদের প্রতিবাদ করতে হবে। যা কিছু হচ্ছে, যা কিছু নৃশংসতা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, সোচ্চার হতে হবে। আর আমি এই যে আমাদের যে আজকে যে সমাবেশ তার সঙ্গে সংহতি প্রকাশ করছি এবং আমি সবাইকে আহ্বান করব আপনারা আসুন এবং আমাদের এই অনাচার এবং অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতেই হবে। জয় বাংলা। এবারে আমি আহ্বান জানাচ্ছি বিশিষ্ট রাজনীতিবিদ জনাব রফিকুর রহমানকে। জি, আসসালামু আলাইকুম। শান্তির নোবেল বিজয়ী ডাক্তার ইউনূস সারা বাংলাদেশে অশান্তি করে তুলছে। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি, আমরা সবাই একসাথে থাকবো এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। বন্ধুগণ, আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব জাতীয় সঙ্গীত দিয়ে, কাজেই আপনারা যাবেন না, সবাই আমাদের সাথে অংশগ্রহণ করবেন। এবারে আমি আহ্বান জানাচ্ছি বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আব্দুস সামাদ আজাদকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। আজকের এই মহতী অনুষ্ঠানের আয়োজককে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত সুধীমণ্ডলী, উপস্থিত আছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান সাহেব এবং সকল স্টেট এবং মহানগর আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সুধীমণ্ডলী, আজকের এই অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে। সাথী ও বন্ধুগণ, আমার বক্তব্য লম্বা দীর্ঘায়িত না করে শুধু একটা কথাই বলতে চাই, আমরা বাঙালিত্ব বজায় রাখতে যা দরকার, যখন যেটা দরকার আমরা সেই কাজটাই করব। জাতির জনক আমাদের দেশ দিয়ে গেছে, এটা রক্ষা করার দায়িত্ব আমাদের। আমরা যে কোনো কিছুর বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করব। সবাই ভালো থাকুন, ঐক্যবদ্ধভাবে থাকুন। জয় বাংলা,
জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। এবারে আহ্বান জানাচ্ছি জনাব আব্দুর রহিম বাদশাহ, বিশিষ্ট শ্রমিক নেতা, তাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। ৭১-এর প্রহরী কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের আগত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ অঙ্গ সহযোগী এবং মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সাংস্কৃতিক এবং আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আয়োজক সংগঠনকে তাদের এই বিগত 5ই আগস্টের পর থেকে ওনারা যে সকল কর্মসূচি গ্রহণ করছেন তার ধারাবাহিকতাকে আমরা সমর্থন দিয়ে এইটার সাথে একত্রতা প্রকাশ করে আমরা যারা এখানে এসে উপস্থিত হয়েছি। আর আগামীকাল বাংলাদেশের প্রফেসর ইউনূস সাহেব আমেরিকাতে আসছেন, তার এই আগমন থেকে প্রস্থান পর্যন্ত আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে যেখানে যে কর্মসূচি দেওয়া হবে সবাই একত্রভাবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের নেতৃত্বে আমরা তাকে প্রতিহত করব, প্রতিরোধ করব। এই হক আজকের এই অনুষ্ঠানের অঙ্গীকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। এবারে আহ্বান জানাচ্ছি বিশিষ্ট লেখিকা, তরুণ লেখিকা স্মৃতি ভদ্র সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপনের জন্য। আসলে আমি বলাই খুব একটা অভ্যস্ত না, তবুও আমার মনে হয়েছে যে আজকে আমরা যারা লিখছি, যারা সাহিত্যিক, যারা নিউ ইয়র্কে বসে বাংলা ভাষার বাংলা সাহিত্যের চর্চা করছি, তাদের এই মুহূর্ত আমার ভাষার জন্য, আমার দেশের জন্য, আমার মুক্তিযুদ্ধ আর ৭২-এর সংবিধানের জন্য আমাদের সবাইকে রাস্তায় নামতে হবে, আমাদের সবাইকে প্রতিবাদ করতে হবে। কারণ যে বাংলাদেশকে আমাদের বাবারা বা আমাদের পূর্ব প্রজন্ম দিয়ে গেছেন তাদের মানে মুক্তিযুদ্ধের মাধ্যমে, সেই বাংলাদেশকে এই মুহূর্তে আমরা যারা মনের মধ্যে ধারণ করি সেই বাংলাদেশকে ফিরে পেতে আমাদের বারবারই রাস্তায় নামতে হবে, আমাদের বারবার প্রতিবাদ করতে হবে। আজকে আমি সেই প্রতিবাদটা জানিয়ে গেলাম এবং আজকের অনুষ্ঠানে নুরুন্নবী ভাই, ডক্টর নুরুন্নবী ভাই, উনি যে শপথ আমাদেরকে পাঠ করালেন সেই শপথের সাথে সংহতি জানিয়ে গেলাম। ধন্যবাদ। এবারে আহ্বান জানাচ্ছি তরুণ রাজনীতিবিদ এমদাদ চৌধুরী। ধন্যবাদ আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই, এখানে নুরুন্নবী ভাই সহ আমাদের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রেসিডেন্ট আমাদের মাসুদুল হাসান, মোহাম্মদ আলী সিদ্দিকী ভাই, বাদশাহ ভাই, আমাদের রফিকুর রহমান রফিক, এখানে নুরুল আমিন বাবু সহ সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি